হে উপস্থিত জনমণ্ডলী, বর্তমান সমাজ ব্যবস্থায় যখন চলছে চাই না, সে কিন্তু আমাদের চায় না, আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম হলো মোবাইল ফোন। আমাদের আছে না নাই? এই যে কি জিনিস, মুসলমানের ইমানটা করে দিচ্ছে ফিনিশ, শেষ। কেমন? দয়ার নবী বলেছেন মোবাইলের রিংটোন, গান বাজনা, টিভি সিডি, এগুলো হলো শয়তানের ঘন্টা। আজ থেকে 20 বছর আগে গ্রামগঞ্জে দেখতাম মাটির পাঁচিল দেওয়া থাকতো, আর তার উপরে এরকম একটা ছাউনি করা থাকতো, ঠিক কি না? যদি বলা হয় বড় আব্বা ছাউনি দিয়েছেন কেন, বলে আকাশ থেকে বৃষ্টি হলে পাঁচিরটা ভেঙে যাবে, পড়ে যাবে, তার জন্য একটু ছেয়ে দেওয়ার দরকার। ভিতরে আছে ইমান নামক একটা পাঁচিল, দুই কান থেকে গান বাজনার আওয়াজ প্রতিনিয়ত যদি ইমান নামক পাঁচিলের উপরে পড়ে, ওই পাঁচিলটা ভেঙে যাচ্ছে না? যাচ্ছে না? প্রমাণ একটা নেন। এই যে মুরব্বী যারা বসে আছেন, চুলদাড়ি পেকে গেছে, ওনাদের জিজ্ঞাসা করুন চাচা ছেলে মেয়ে কটা? বলে বাবা 9টা ছেলে 4টে মেয়ে। বলে আর আছে? বলছে আর সব আগে মরে গে, যে কটা বেঁচে আছে এ কটা হিসাব করলে দেখা যাবে 8টা 10টা 12টা। তাহলে আমার বয়স এখন 32 প্লাস 33-এর গায়ে। তাহলে এই 32 বছর আগে এই এলাকায় কারেন্ট ছিল না, পাকা রাস্তা ছিল না, এলাকায় এলাকায় সাবমার্সাল স্যালো ছিল না, এলাকায় মোটরসাইকেল ছিল না, কারেন্ট ছিল না। সেই সময় আমাদের আব্বা মা 30 বছর 35 বছর আগে আমাদের মানুষ করেছেন। একটা বাচ্চা মায়ের পেট থেকে হয়েছে 4 কেজি ওজন। একটা স্তন চুষে খেয়েছি, আর একটা স্তন থেকে দুধ ঝরে পড়েছে, দুধের অকুলন হতো না। অথচ আমাদের বাপ চাচারা 3 বেলা পেট ভরে মায়েদের খেতে দিতে পারতেন না। একজন ভাত খেত আর একজন আমানি খেত। একটা শাড়ি কিনে 2 টুকরো করে হাফ হাফ করে পরেছে। কিন্তু এখন কলা গাছের একটার বেশি কাঁদি হয় না, ডিজিটাল বাড়িতে 2-3টের বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না। আবার বাচ্চা যেই পেটে আসলো বলল কাট করো, নাম লেখাও। কোথায়? পোলিও কাট, হেলথ সেন্টার, লেখালো নাম। তারপরে বলল করতে হবে চেক আপ। ভাবি মুখে লাগালো মেকআপ, চলে গেল হেলথ সেন্টারে, গিয়ে সেখানে চেক আপ করে আয়রন ক্যাপসুল দিল আপনার, এরকম দিয়ে 2 মাস 4 মাস 6 মাস মাদার হরলিক্স, তার সাথে এটা ওটা। বাচ্চা যখন ডেলিভারি হলো, আমার শাশুড়ি কোলে নিয়ে বাচ্চা নাচাচ্চার বলছে আরে ইঁদুরির বাচ্চা হয়েছে। সব মিলিয়ে 1.5 কেজি 1650 গ্রাম। আল্লাহর কি রে, মুখে এইটুকু। হ্যাঁ, বাচ্চা খাচ্ছে ট্যা, আমার স্ত্রী স্তন দিচ্ছে খাও, খায় না, বল খাচ্ছে ট্যা। বিড়ি খাবে না, খাচ্ছে ট্যা। বিমল খাবে না, লাস্টে বলছে হুজুর একটু ঝাড়িয়ে দাও, ফুঁদে দাও, বাচ্চার দুধ হয় না। হুজুর ঝাড়িয়ে দিল, দুধ হচ্ছে না। ডাক্তাররা বলছে ঔষধ লিখে দাও, তাতেও দুধ হচ্ছে না। আস্তে আস্তে কষ্ট করে বাচ্চাটা একটু বড় হলো। বলছে বর্তমান যা দুর্মূল্যের বাজার, একটা লোন টোন না নিলে জীবনে কিছু করা যাবে না, ওই বন্ধন থেকে একটা লোন নাও। কথা বাস্তব না বাস্তব নয়? তাহলে ইমান নামক পাঁচিল আছে বলে মনে হয়? ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। প্রমাণ, মুসলমান পাড়াগুলোতে ঘুরুন, একই পার্টি করে কিন্তু 2-3টে গ্রুপে ভাগ, আছে না নাই? আর অমুসলিম পাড়ায় চলে যান, তারাপদ হরিপদ 3 ভাই, একজন টিএমসি, একজন সিপিএম, একজন বিজেপি। দিনের বেলা মিটিং মিছিল করছে, আর সন্ধ্যার পরে ভাইজির বিয়ের 3 ভাই এক জায়গায় বসে প্ল্যান পরিকল্পনা করছে। কথা ঠিক কি না? আর মুসলমানরা শুধু বলছে যতক্ষণ না ওর ফেলে দেবো ততক্ষণ মনে শান্তি নেই, বলছে শুধু ফেলে দে। এটা অমুসলিমদের দেখে মুসলমানদের শিক্ষা নেওয়ার দরকার। ওই মোবাইলে রাখছে ছবি দেব, আমাদের বাড়ির ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় ঘন ঘন দিচ্ছে খেপ, ওই মোবাইলে রাখছে ছবি আজহার। আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার, অখুশি। মাঝে মধ্যে ওই মোবাইলটা নিয়ে একটু সফটওয়্যার মেরে আনছে। বলছে কেন রে? বলছে সিনেমার নায়ক পা তুলেছিল, পা নামছে না, সেটটা হ্যাং করে দাঁড়িয়ে গেছে। সফটওয়্যার মেরে বাড়ি এনে বলছে বাবলু খাবি কি? দেখবি আর লুচির মতো ফুলবি, ঝাঁঝে মরবি, শুধু ক্যামেরাটা দেখ। যখন দেখার কথা বলেছে তখন এবারে আস্তে আস্তে দেখবেন ওই মোবাইল, গান বাজনা তাই নিয়ে পাগল হয়ে যাচ্ছে। কিন্তু বলুন যে আমার আল্লাহ বলছেন বান্দা যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার,
গাড়ি, বাড়ি, নারী, এটা তো পৃথিবীর মধ্যে নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হোশ, আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি, সামান্য 5,000 টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর আছে না নাই? থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, পাবলিক বলবে সাদ্দাম হোসেন হজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। ওর আব্বা আমজাদ হোসেন এলাকার একজন বিখ্যাত বক্তা, সারা পশ্চিম বাংলার মানুষ চেনে। আজ আমজাদ হুজুর চলে গেছে, তার ছেলে এসেছিল, হজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা, একটু পরে কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়া ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোস্তের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃৎপিণ্ড, যেটার নাম হলো কলব, ওইটার নাম হলো জীব। ওইটা যার হবে কালো, তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো, জলসার দিনে এদিক ওদিক সময় দেবে বলো। ওইটা যার হবে সাদা, রাস্তায় রাস্তায় ঘুরলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ফরসা, দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে আমার আল্লাহর তরফ থেকে, ওই বান্দার কপালে ঘোষণা হবে দিস ইজ এ সুপারম্যান। তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে আল্লাহর অলি বান্দা। আল্লাহর অলি হতে গেলে আল্লাহর অলির বোনাই হতে হয় না, ছেলে হতে হয় না, মামু হতে হয় না, খালু হতে হয় না, আল্লাহর অলির বংশে জন্মগ্রহণ করতে হয় না। কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে যদি গঠন করা যায়, XYZ যে কোনো ব্যক্তি আল্লাহর পিয়ারা বান্দা হতে পারে, আল্লাহর পিয়ারা বান্দা হতে পারে। এখন জিজ্ঞাসা হলো, যারা বলছে জলসা দেওয়ার দরকার নাই, মাদ্রাসা করার দরকার নাই, চাঁদা দেওয়ার দরকার নাই, ওরে বাপের বেটা, কপাল ফাটা, মাথা মোটা, হতভাগা, তোমার কাছ থেকে আমার জানতে মন চায়, একটু বলো 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 বলো। গাড়ি খারাপ হলে গ্যারেজে পাঠাচ্ছ, জামা ময়লা হলে লন্ডিতে দিয়ে ধলাই করছো ধোপার কাছে দিয়ে, আর এদিকে নিজের শরীর খারাপ হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট করছো। কিন্তু হৃৎপিণ্ড নামক যে কল, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করবেন? বলবেন এর আবার কি রোগ হতে পারে? নিশ্চয়ই রোগ আছে। বলবেন তা কি? তা তো জানি না। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, রোগ কি আছে ব্যাখ্যা দিচ্ছি, কিন্তু ট্রিটমেন্ট কোথায় করবেন? এই ট্রিটমেন্ট করতে গেলে একটা হলো মজলিস, আর একটা হলো মসজিদ। মজলিস মানে যেখানে দিনের কথাবার্তা আলাপ আলোচনা হয়, আর একটা হলো মজলিস আপনার মসজিদ, আল্লাহর ঘর। এখন এই মাদ্রাসা, ওখানে তো দিনের কথাবার্তা আলাপ আলোচনা হয়, ওখান থেকেই তো একটা বাচ্চাকে দিনের জন্য তৈরি করা হয়। পৃথিবীতে একটা স্কুল দেখাতে পারবেন, গভর্নমেন্ট আপনার একটা স্কুল দেখাতে পারবেন যেখানে দাঁড় করিয়ে ওই বাচ্চাটাকে গোসলের ফরজ শেখানো হয়? না না না, পৃথিবীতে একটা স্কুল দেখাতে পারবেন ভারতবর্ষে যেখানে দাঁড়িয়ে আপনার বাচ্চাকে, একটা মানুষ মারা গেলে তার গোসল দেওয়ার নিয়ম কারণ শেখানো হয়? না 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 না, সেটা শিখতে গেলে আপনার আসতে হবে মজলিস অথবা মসজিদ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। এখন বলবেন এর রোগগুলো কি? অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা। আমি আপনাকে রোগ ধরে দেব, ঔষধ লিখে দেব, টাইম মতো লাগিয়ে নেওয়ার দায়িত্ব হলো আপনার। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন সেটা। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগে নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বুন বুনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে নারী হয়ে গেছে আনারি। নারী অবলা, বোঝে না দুবেলা, রাস্তায় রাস্তায় ছেলেদের সাথে করছে ঝামেলা। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় রাস্তায় যখন দাঁড়াচ্ছে কোনটা প্রতিমা,
কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ। সব যেন মনে হয় এক। ভালো করে দেখ, ওদের যা চিরি বে হচ্ছে না ফিরি, ওদের যা ভাব দেখলে মনে হবে 1.5 টাকার হাফ। আমি মেয়েদের অসম্মান করার জন্য বসি নাই, নারীর সম্মান গুরুত্ব বোঝানোর জন্য বসেছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সে তো মোটে বোঝে না, টোটালে বোঝে না। বলবেন তা কি করে হয়? বলুন বলুন বলুন। একটা মেয়ে মাথা আঁচড়ালে তার চুল যে চিরুনির ফাঁকে ফাঁকে জমা হয়, এগুলো বিক্রি হচ্ছে কি হচ্ছে না? দাম কম না বেশি? বেশি। আমি শুনেছি গোলাওয়ালার মুখ থেকে মেয়েদের মাথার চুল নাকি 10,000 টাকা কেজি। মেয়েদের পরনের শাড়ি ছেড়ে গেলে বিক্রি হচ্ছে কি হচ্ছে না? পাড়ায় ফেরিওয়ালা এসে বলছো, ভাবি শাড়ি দাও, গামলি লাও, ভাবি শাড়ি দাও, গামলি লাও, ভাবি শাড়ি দাও, গামলি লাও। ছোটবেলায় দেখেছি মেয়েদের পায়ের ছেঁড়া জুতোটাও বিক্রি হতো। পাড়ায় ফেরিওয়ালারা এসে কাঁচের গ্লাস দিত, লাল লাল ডিজাইন করা, মনে পড়ে? লাল লাল ডিজাইন করা। কিন্তু এখন আর জুতোর বিনিময়ে আপনার কাঁচের গ্লাস দেয় না, কিন্তু দিচ্ছে কি? কুলের আচার, চালতার আচার, কুলের আচার, চালতার আচার, জলপাইয়ের আচার। আচ্ছা বলুন বলুন বলুন, একটা মেয়ের মাথার চুল যদি বিক্রি হয়, পরনের ছেঁড়া শাড়িটা যদি বিক্রি হয়, পায়ের ছেঁড়া জুতোটা যদি বিক্রি হয়, কিন্তু আমাদের বাড়ির হাসিনা তার কেউ কেন ফ্রিতে বে করে না? এটা কি আমাদের ভাবনার দরকার আছে না নাই? কিছু বললেই বলছে বাবা যুগ খারাপ, যুগ খারাপ। কে বলেছে যুগ খারাপ? আলেম ওলামা বহুত আছে, জিজ্ঞাসা করুন। রাসূলুল্লাহ বলেছেন তোমরা যুগকে গালি দিও না। যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি। আগেও যেমন সূর্য উঠতো এখনো তেমন উঠছে, আগেও যেমন ডুবতো এখনো তেমন ডুবছে। যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি, মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে। বলবেন প্রমাণ দেন। চলুন একটা প্রমাণ দিচ্ছি, তারপরে আবার ব্যাক করব যে পর্দা কি। আলোচনা অসুবিধা হচ্ছে? ঠিক আছেন তো? আমি একটু জিজ্ঞাসা করার কারণ কি জানেন? কারণ বিভিন্ন রকম মানুষ, আর জলসার যে একটা পরিবেশ, একটু গন্ডগোল। তার কি গন্ডগোল? এই যে মাঝখান থেকে অ্যাঙ্গেলে ঢুকে গেল না, আর এদিকে লোকটা বেশি চাপ। আর আমি এরকম করে বললো ওরা মনে করবে আমরা কি চাঁদা দিইনি। এখন দুদিকে ঠিক ম্যানেজ করে চালাতে হচ্ছে, যার জন্য একটু জিজ্ঞাসা করব যেন ব্যথা নেবেন না। ঠিক আছে? মাদ্রাসার জলসাগুলো একটু এরকম হয়, মানিয়ে নিতে হয়। ঠিক আছে? একবার সবাই মিলে তাকবীর দেবো। রহমতের বৃষ্টি যদি হয় তাতে কি আমরা গলে যাব বলে মনে হয়? না না, যদি যাত্রা হতো তখন দেখবেন পানি পড়ার ভয়ে অনেকে লুঙ্গি মাথায় বেঁধে নিত। দেখিনি ছোটবেলায়? বলবেন হুজুর আপনি জানেন? আরে আমার রক্ত মেরিগঞ্জের মাটির রক্ত। আমার বাপ কি লন্ডনের লোক নাকি? আমার বাপ তো আপনার মেরিগঞ্জের মানুষ। আগে গ্রামে ঝাড়স ছিলাম, হুগলি জেলায় এখন ভেন্ডি হয়েছে। বুঝতে পেরেছেন? এই দক্ষিণ 24 পরগনা বহুত বড় বড় আলেম আছেন যে এখানকার, কিন্তু এখন সব বাইরের। কি তাই তো নাকি? এখন সব বাইরের। তো এই মাটির সাথে আমাদের সম্পর্ক যখন জড়িয়ে আছে, তাহলে বাপের জমি আর ছেলের যদি ট্র্যাক্টর হয়, ফাল একটু চেপে মারার দরকার আছে না নাই? ফাল চেপে মারলে মাটি ভালো হবে, আর মাটি ভালো হলে চাষটাও ভালো হবে, চাষ ভালো হলে ফলন ভালো হবে। তাই সবাই মিলে একবার তাকবীর দেবো। অসময় বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল। পানি কেন হচ্ছে? যদি সম্ভব হয় সেটাও পুশ করা হবে। সকলে মিলে একবার তাকবীর দেবো, কারো জবান যেন বন্ধ না হয়। নারাই তাকবীর। এই সবচাইতে জোরে দিয়েছে এখানকার লোক, আর ওদিকে এত লোক, মানে গাছ ঘন হলে ফল কম হয়। হিসাব তো তাই। সবাই মিলে আরো একবার, কারো জবান যেন বন্ধ না হয়। নারাই তাকবীর। আরে এই আওয়াজে আবার নাকি বলছে দিল্লি গিয়ে যুদ্ধ করবে, সব তেড়ে ফাঁকা করে দেবে বলছে। আর আমরা এখানে ইমানদার হিসাবে কথা দিচ্ছি, এই মাটি হলো হিন্দুস্তান, এখানেই আমাদের হয়েছে জন্মস্থান, এখানেই হবে আমাদের কবরস্থান। যাব না বাংলাদেশ পাকিস্তান। কথা ঠিক কি না? এই স্বাধীনতা সংগ্রামে মুসলমানরা রক্ত দেয়নি। ওরা বলছে এনআরসি করে তাড়িয়ে দেবো, ওরা পারবে না, বলুন ইনশাআল্লাহ। আরে এখানে স্বাধীনতা সংগ্রামে 63,000 মুসলমান রক্ত দিয়েছে। আবারও প্রয়োজন হয় রক্ত দেব, জীবন দেব। জন্মভূমির 1 ইঞ্চি মাটি আমরা ছাড়তে রাজি নয়। আজকের এই আমরা সোনাটিকারিয়ার 9 নম্বর, তাই তো 9 নম্বর মাদ্রাসা থেকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, চাওয়ালার
হুঁশিয়ারি দিচ্ছি, দুদলা, দুদলা মানে বুঝে না, নাম বলা যাবে না, ঠিক আছে? কারণ সাঁড়াশির মতো চেপে ধরার চেষ্টা করছে। তারপরেও বলছি, খাবো না চাওয়ালার দোকানে চাপ, আর নেবো না ওর কাছ থেকে দুধ। আমরা ধরবো দামানে মোস্তফা, বিশ্বনবীর শাফাত নিয়ে আমরা এখানেই আছি, এখানেই থাকবো। আবারও যদি রক্ত দিতে হয় রক্ত দেবো, না রে তাকবীর। আমাদের কাগজপত্র সব আছে না নাই? সব আছে, শুধু নামের বানান ভুল নাকি? কাগজপত্র সব আছে, শুধু নামের বানান ভুল। পকেটে স্টাইনে ঘুরছে, বলছে খেলে দেখ, খোদার কিরে পুরো ফিনিশ করে দেবো। তাসের উল্টো দিক দিয়ে দেখে বলছে সব বল দেবো, তোর হাতে কি আছে? বলছে সই কর, বলছে আমি পারি না। তা আসছি ওপর দিকে, আসছি পরে, আগে দিকটা একটু বলে নি, চলেন। মেয়েরা এত কথা বলছে, আল্লাহ। ঠিক আছে, ও তার মধ্যে থেকে আমাদের কাজ করতে হবে। ও চাদরওয়ালা ভাই, তুমি কি রাগ করে পালাবে? কিরম হাত দেখাচ্ছে। যা আমি কারোর বসার জন্য অনুরোধ করিনি, কেউ উঠে গেলে তার তো আমি জিজ্ঞেস করি, আমি বলেছিলাম ভাই এসে বসো। আমি কোনো জায়গায় বলি না ভাই বসো, ভাই বসো। আমি বলি ভাই যারা এদিক ওদিক আছে, ইচ্ছা হলে বসো, না ইচ্ছা হলে বাড়ি চলে যাও। কারণ রাস্তায় ঘোরাটা এটা বেমানান, কি ঠিক কি না? সুতরাং এটা আমি বলি। আমি কাউকে বসার জন্য বলিনি। যাওয়ার সময় আমাকে একটু বলে যাবেন যে চল যাচ্ছি, 2000 টাকা দিয়ে চলে যাবেন, সারা রাত ছাড়। আর গো মেরে উঠে গেলে কিন্তু সবার সামনে জিজ্ঞেস করবো ভাই মাল দেবে, পুরো প্যাস্টিজ পাংচার করে দেবো। বয়স্ক লোক 70-80 বছর বয়স, ওঠে না, হাঁটুর সমস্যা, আর 27 বছরের বাবলু উঠে চলে যাবে, এখানে মিস কল আসছে, বুঝি না। চলেন, যুগ খারাপ কি মানুষ খারাপ বোঝানোর জন্য আমি আপনার মাঝে ছোট্ট করে শুধু একটু নমুনা স্বরূপ একটু তুলে ধরছি। এ উপস্থিত জনমণ্ডলী, আগেকার মানুষ তুলনামূলক হাইটে লম্বা বেশি ছিল না এখনকার মানুষ হাইট বেশি? আগেকার মানুষ, এই মুরব্বী যারা বসে আছেন, ওনাদের মা, আমাদের দাদিমা, ওনাদের শাশুড়ি, আমাদের নানিমা, তুলনামূলক তাদের হাইট ছিল বেশি। কিন্তু তখন শাড়ি ক হাত ছিল? 10 হাত ছিল, 10 হাত। তাহলে 10 হাতের শাড়ি ওনাদের মায়েরা পরেছে, তাল গাছের অর্ধেক লম্বা। তাদের পেট পিঠ পাড়ার পরপুরুষ কখনো দেখতে পেত না। পাড়ার পরপুরুষ ছেড়ে দিলাম, গ্রামের নয়, বাড়ির দেওর ভাসুর পর্যন্ত তাদের শরীরের কোনো অঙ্গ দেখতে পেতেন না। কিন্তু বর্তমান এখন আমাদের ঝুমার মার হাইট কত? 4 ফুট বললে আর বাড়ি উঠতে দেবে না। গড় এভারেজে মোটামুটি 5 ফুট, 5 ফুট 1, 2, 3 আছে, 5 ফুটের নিচেও আছে, কিন্তু এভারেজে ধরেন 5 ফুট 1, 2, 3। তাদের তো আমরা দেখছি প্রতিদিন। কিন্তু বর্তমান শাড়ির সাইজ কত? 12 হাত শাড়ি, তাতে ব্লাউজের পিস ফ্রি, কিছু কিছুতে থাকে কি থাকে না? তাহলে 12 হাত শাড়ি, ব্লাউজের পিস ফ্রি, ऐसा কায়দা করে জড়াচ্ছে, আলিফ খালি বান নিচে 1 নক্তা, লাম খালি মিম খালি নুনের মাথায় 1 নক্তা, পেট ফাঁকা, পিঠ ফাঁকা, কপালেতে 1 নক্তা। বলুন তখন 10 হাত শাড়ি, 6 ফুট হাইট, শরীর কেউ দেখতে পেল না। আর এখন 5 ফুট হাইট, 4 ফুট হাইট, 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি, তারপরেও যখন পেট পিঠ পাড়ার মানুষ দেখতে পাচ্ছে, তাহলে কি বলবেন? যুগ খারাপ না মানুষ খারাপ? মাথায় ঢুকেছে? আর আজকের যখন রেলা দিয়ে ঘুরছে, ও রাত্রে মারা গেলে কাল জোহর বাদ জানাজা, তখন 5খানা কাপনের কাপড় ভালো করে জড়িয়ে দিয়ে বেড কভার চাপা দিয়ে আস্তে আস্তে কবরস্থানে নিয়ে যাচ্ছে, মনে হয় যেন ফতেমাতুজ জোহরা নিয়ে আস্তে আস্তে শুইয়ে দিচ্ছে। বলুন ফতেমাতুজ জোহরার নসিহত ছিল, আমি মারা গেলে একটি কবর খুঁড়বেন না, একাধিক কবর করবেন। কেন? যে অরিজিনাল ফতেমা কোন কবরটা শুয়ে আছে, এটা যাতে মানুষ অনুভব করতে না পারে, চিহ্নিত না করতে পারে, যার জন্য একাধিক কবর খুঁড়বেন, যাতে আমি সেখানেও একটু আড়াল করতে চাই। কারণ তাহলে ফতেমা জীবদ্দশায় কিভাবে জীবন যাপন করেছে, আর আমাদের বাড়ির ফতে ও তো কাঁদছে পথে পথে। আমাদের বাড়ির হালি, ওর পেট পিঠ সব খালি। আমাদের বাড়ির মেয়েরা ওখানে বসেছে মেলা,
সেখানে গিয়ে খাচ্ছে ঠেলা। বলুন হে উপস্থিত জনমণ্ডলী, আজকে যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আপনার কাছে আমার জানতে মন চাইছে, হে উপস্থিত জনমণ্ডলী, প্রথম নারী দিয়ে শুরু করেছি, তার কারণ আজকে নারীদের যথেষ্ট পরিমাণ চাপ রয়েছে, মায়েদের অনেক ভূমিকা। গতকালকের একটা জলসা করেছি টাউনের উপরে, শত শত নারী, তাদের রিকোয়েস্ট এতটুকু পেয়েছি, নারীদেরকে যদি এভাবে ধলাই করে বলতে পারে ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, সামান্য একটা 50 টাকা চিনি কিনেছেন আপনি, যে কৌটোর ঢাকনা ভাঙা, ওই কৌটোর ভিতরে চিনি যদি রাখেন আর পিঁপড়ে যদি ঢুকে যায়, আপনার মনে জানটা জ্বালা করবে না? করবে না? তাহলে 50 টাকা চিনি ঢাকনা যদি ভাঙা থাকে তাতে রাখতে চাইছেন না কেন? বলছে চিনি পিঁপড়ে খেয়ে ফেলবে। তাহলে আজকের আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনের মূল্য 50 টাকা চিনির থেকেও কি দাম কম? আপনি মাছ কিনেছেন, মাছ, পোনা মাছ, রুই মাছ, আপনি কিনে নিয়ে বাড়ি নিয়ে গিয়েছেন, আপনার স্ত্রী আমার মা, আপনার মেয়ে আমার বোন ওই মাছটাকে মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্নাঘরে রেখে দিয়েছে। রান্নাঘরে যখন রেখেছেন, ঠিক সেরকম একটা সময় রান্নাঘরে বসে আমি লাদেন দুটো ভাত খাচ্ছি, আর একটি বিদেশি মেহমান, কিছু বলবেন, একটি বিদেশি মেহমান এসেই রান্নাঘরের পাশে দাঁড়িয়ে বলছে ম্যাও ম্যাও ম্যাও। আপনার স্ত্রী আমার মা, সে যে কাজ করুক না কেন তার খেয়ালটা রান্নাঘরের দিকে যাবে না? যাবে না? এই সাদ্দাম, কি হলো মা? ওই মাছটাকে নিয়ে ফ্রিজে দে। কেন মা? বিড়াল খেয়ে নে বলো, ওটা তোর মাথায় বুদ্ধি নেই, দে না, মাছ ফ্রিজে দে। অথবা বলছে শিলনোড়াটা মাছের হাঁড়ির মুখে চাপিয়ে দে, যাতে বিড়াল কোন রকম মাছটা খেতে না পারে। তাহলে 150 টাকার পোনা মাছ, 200 টাকার রুই মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি মাছের হাঁড়ির মুখে শিলনোড়া চাপিয়ে দিতে হয়, 150 টাকার পোনা মাছ বিড়াল খেয়ে নেবে, তাকে যদি ফ্রিজে রাখতে হয়, আজকের দিনে যাদের বাড়ির মেয়েগুলো জলসাকে কেন্দ্র করে এসে মেলায় মাছের মতো চড়ে চড়ে বেড়াচ্ছে, ওদের পিছনেও এ পাড়া ও পাড়ার কিছু বিড়াল এসে ঘুরছে না? ঘোরে না? পকেটে ফোন নাম্বার লিখে নে ঘুরছে, আল্লাহর কি রে, কাগজ হাতে রেডি, খালি বলছে ম্যাও ম্যাও ম্যাও। মেয়ের মা বলছে আও খাও, গল্প করে যাও, তুমি তো ঘটি হারানিয়ার ছেলে, ভয় কাকে পাও? ম্যাও আও খাও। সামান্য 150 টাকার মাছ বিড়াল যদি খেয়ে নেয়, যদি আপনার আমার জ্বালা করে, কষ্ট হয়, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবন 150 টাকা মাছের মতো নয়, 50